আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে বিজয় দিবস। ম্যাজিক আইল্যান্ডে বিজয় দিবস উপলক্ষে একটি অফার ছিল। 16 এবং 17 ডিসেম্বর এই অফারটি চলবে। অফারটি হলো একদমই বিনামূল্যে আপনি ম্যাজিক আইল্যান্ডে ঘুরে আসতে পারবেন এবং সাথে কিন্তু রয়েছে পিঠা উৎসব। আমাদের মূল আকর্ষণ ছিল পিঠা উৎসবে যাওয়ার, তাই আমরা চলে গেলাম ম্যাজিক আইল্যান্ডে। যেহেতু ছুটির দিন ছিল, তার উপরে আবার শুক্রবার, ভিড় কিন্তু একটু না, বেশ অনেকটাই বেশি ছিল। এর জন্য রিক্সা ভাড়াও ডাবল নিয়েছে। যেহেতু বিনামূল্যে, তাই প্রচুর পরিমাণে ভিড় ছিল। আমরা রিক্সা নিয়ে চলে গেলাম একদম ম্যাজিক আইল্যান্ডের ভিতর পর্যন্ত। যারা অফারের দিনটি ছাড়া আসবেন তারা এই জায়গা থেকে টিকিট কাটতে পারেন। সামনে টিকিট কাউন্টার রয়েছে। এখন আমরা এই জায়গা দিয়ে প্রবেশ করলাম। জায়গাটা কিন্তু বেশ সুন্দর। বাচ্চাদের বড়দের সকলের এই জায়গাটা পছন্দ হবে। যেহেতু আজকে একটু কুয়াশা ছিল, তাই ভিডিওর কোয়ালিটিটা খুব বেশি ভালো হয়নি, সরি ফর দ্যাট। ঢুকতেই আমাদের চোখে পড়ে গেল বিভিন্ন ধরনের ফুল গাছ। এখানে নয়নতারার বাহার। আর দেখুন, একটা ঘোড়ার নিচে একটা ছাগল দেখা যাচ্ছে। যাই হোক, এখন আমরা একদম ভিতরে চলে যাব, যেখানে পিঠা উৎসব। আমরা এই জায়গাটা কিন্তু প্রচুর বড় এবং অনেক মানুষের ভিড় থাকাতে আমরা পিঠা উৎসবের পিঠার দোকানগুলো খুঁজে পাচ্ছি না। এখন আমরা চারপাশে দেখতে পাচ্ছি শুধু ডাইনোসর। এখানে দেখতে পাচ্ছি আমরা জিরাফ। আর এখানের যেই পশু পাখিগুলো বানানো হয়েছে সেগুলো বেশ বড় বড়। এখানে আমরা একটা বক দেখতে পাচ্ছি। ওই পাশটায় অনেক ধরনের ডাইনোসর আমরা দেখতে পাচ্ছি। আর এখানে দেখুন এই ডাইনোসরটা কিভাবে নড়ছে। এখানে সবগুলো মনে হচ্ছে জীবন্ত। এই গাছটা আমরা পিছন থেকে দেখে একদমই অবাক হয়ে গেছি। এরপর আমরা সামনে গেলাম। সামনে গিয়ে তো আরও অবাক হয়ে গেছি। দেখুন এটা কিভাবে নড়ছে, মনে হচ্ছে আকাশ দিয়ে কিছু একটা জীবন্ত চলে যাচ্ছে। আর এখন আমরা এর সামনে যাব। ওই পাশটায় বিশাল বড় একটা ঝর্ণাও রয়েছে, আমরা যেমনটা বাণিজ্য মেলায় দেখে থাকি। এই যে দেখুন গাছটার সামনে এই অবস্থা আর কি। আমরা প্রথমে ভেবেছিলাম এটা পিছন থেকে অতটুকুই, কিন্তু সামনে তো এর নাক মুখ সবই রয়েছে। বাচ্চারা এটা দেখে অনেকই আনন্দ পাবে। মনে হচ্ছে একদমই জীবন্ত কোনো কিছু। আমরা প্রথমে ভেবেছিলাম শুধুই একটা গাছ, এখন দেখি গাছের সব কিছুই রয়েছে, নাক মুখ না। এবার আমরা পার্কটি ঘুরতে ঘুরতে এখানে দেখলাম যে সূর্যমুখী গাছ রোপণ করা হয়েছে বেশ অনেকগুলোই। আর এখানে দেখুন একটা ডাইনোসর, বিশাল বড় একটা ডাইনোসর, ওই যে গাছের একদম মাথার উপরে এই ডাইনোসরটার মাথা। আর লেজটাও কিভাবে নড়ছে। সম্পূর্ণ ডাইনোসরটা মনে হচ্ছে যে জীবন্ত। বিশাল বড় এই ডাইনোসরটা। এখানে আরও একটা ডাইনোসরের মতোই কিছু একটা দেখতে পাচ্ছি আমরা। এইটারও কিন্তু মুখ এবং লেজ নড়ছে। আর এটার কোথাও কোনো নাম লেখা নেই যে আমরা পড়ে বুঝতে পারবো। আর এখানে আরও একটা ডাইনোসর রয়েছে, এটা একটু ছোট, তবে এইটাও কিন্তু লেজ মাথা সব কিছুই নড়ছে। এই পার্কে আমি এই প্রথম দেখলাম, সম্ভবত বাংলাদেশে প্রথম এরকম একটা পার্ক যেখানে জীবন্ত মনে হচ্ছে সব কিছু। আর এই যে আমার আব্বু দেখছে খুব ভালোভাবে। দেখুন এর মুখটাও কিভাবে নড়ছে।
আর ওই পাশটায় ওই যে বড় ডাইনোসরটা, আর এখানে আরও একটা ডাইনোসর রয়েছে, যে এইটা একটু অন্যরকম আর এইটা বেশ বড়, অনেক বড় এই ডাইনোসরটা। এবার এখানে আমরা ব্যান্ডের গান শুনতে চলে এলাম। দেখুন এই জায়গায় 3জন লোক ব্যান্ডের গান করছে, একজন ঢোল বাজাচ্ছে আর আরেকজন আছে হারমোনিতে এবং আরেকজন আছে গিটারে। উনি তো খুব ভালোভাবেই গান গাচ্ছে মনে হচ্ছে। দেখুন সবগুলো একদম নড়ে চড়ে সব বাদ্যযন্ত্রগুলো বাজাচ্ছে, আর এগুলো কিন্তু পোশাকও পরা। এইটা আমার কাছে সব থেকে বেশি ফানি মনে হয়েছে এই জায়গাটায় গানও কিন্তু বাজছিল। এখানে আরও কয়েকটা ডাইনোসর আমরা দেখতে পাচ্ছি, আর ওই সাইডে বড় একটা শিম্পাঞ্জির মতো কিছু একটা রয়েছে, ওইটার সামনেও আমরা যাব। আর এটা কিন্তু একদম ইন্টারন্যাশনাল লেভেলের একটা পার্ক তৈরি করা হয়েছে, তাও আবার আমাদের কেরানীগঞ্জে। খুবই বড় একটা পার্ক। আর দেখুন এই শিম্পাঞ্জিটার কিন্তু মুখও নড়ছে। সবাই এই জায়গায় ছবি তোলায় খুবই ব্যস্ত ছিল। আর এখানে আমরা আরও একটা ডাইনোসর দেখতে পাচ্ছি, বিভিন্ন ধরনের ডাইনোসর এখানে রয়েছে, বিভিন্ন আকৃতির। আর সবগুলোই কিন্তু একদম জীবন্ত মনে হচ্ছে, দেখুন সবগুলোই নড়ছে। বাচ্চারা বিশেষ করে আসলে এখানে খুবই আনন্দ পাবে। আর যেহেতু আজকে একটু কুয়াশা ছিল আর আমাদের যেতে যেতেও সন্ধ্যা হয়ে এসেছে প্রায়, তাই আর এই অফারটা ছিল সন্ধ্যা 4টা থেকে রাত 9টা পর্যন্ত, তাই আজকের কোয়ালিটিটা ভিডিওর একটু মনে হয়েছে আমার কাছে একটু ঘোলা ঘোলা। আর এখানে দেখুন খুব সুন্দর একটা ঝর্ণা রয়েছে। এই ঝর্ণাটা আমরা এরকম ঝর্ণা আমরা দেখতে পাই বাণিজ্য মেলাতে। আর এই দিকে দেখুন খুব সুন্দর গাঁদা ফুল, অনেক বড় বড় গাঁদা ফুলগুলো। আর এখানে আমি একটু ভিডিও করলাম। ঝর্ণাটা আমার কাছে খুব ভালো লেগেছে, একটু পর পর কালারগুলো চেঞ্জ হচ্ছিল। আই লাভ ইট, এই কালারটা খুবই সুন্দর লাগছিল, একদম লাইট পার্পল। এখানে আমরা আরও কয়েক ধরনের ডাইনোসর দেখতে পাচ্ছি, আর সবগুলোই আমি বলছি, বারবার বলছি যে জীবন্ত মনে হচ্ছে আমার কাছে, যেহেতু এর লেজ আর মুখ নড়ছে। দেখুন এখানে আরও একটা বিশাল বড় ডাইনোসর রয়েছে। আমরা এর আগেও একটা বিশাল বড় ডাইনোসর দেখিয়েছি, তবে এর উপরে কিন্তু একটা বাচ্চা ডাইনোসরের মতো কিছু একটা দেখা যাচ্ছে, ওইটাও নড়ছে। ওই যে উপরটায় দেখুন ওইটাও নড়ছে। আর আমরা কিন্তু এখনও পিঠার দোকানই খুঁজে পাচ্ছি না, কোথায় পিঠার দোকান, এত বড় এলাকাটা যা খুঁজে পাওয়া একটু মুশকিল। আর এখানে কিন্তু সুইমিং করার ব্যবস্থাও রয়েছে, যেহেতু বিকেলে গিয়েছিলাম তাই এই জায়গাটা অফ ছিল। আর এখানে দেখুন গাছ দিয়ে কিছু একটা তৈরি করা হয়েছে, আর গাছগুলো কিন্তু আমি প্রথমে ভেবেছিলাম যে প্লাস্টিকের হবে, কিন্তু এটা বাস্তব। আর ছোট ছোট ফুলও ছিল এর মধ্যে। এখানে ব্যাঙ তৈরি করা হয়েছে, মুরগি তৈরি করা হয়েছে, মাছ তৈরি করা হয়েছে, এইভাবে গাছগুলো দিয়ে। আমার কাছে বেশ ভালো লেগেছে এই জিনিসটা। আর এখন আমি দেখাবো বিভিন্ন ধরনের রাইড। এখানে রাইড রয়েছে অনেক ধরনের, শিশু পার্কে যা আমরা রাইডগুলো দেখতে পাই বাচ্চাদের জন্য বড়দের জন্য সব ধরনের রাইড এখানে রয়েছে। আর দেখুন ওইখানে আমরা দেখে আসলাম একটা গাড়ির মতো, আর এখানেও বিভিন্ন ধরনের রাইড রয়েছে। আর যেহেতু বিনামূল্যে ছিল তাই প্রচুর পরিমাণে ভিড় ছিল, প্রচুর পরিমাণে ভিড়।
আর পার্কটা তৈরি করা হয়েছে একদমই ইন্টারন্যাশনাল লেভেলে। আমরা যা স্ট্রাকচারগুলো দেখলাম, তারপর রাইডগুলো যে আমরা দেখতে পাচ্ছি, সবগুলোই একদম ইন্টারন্যাশনাল লেভেলের, যা আমাদের কেরানীগঞ্জে অবস্থিত। অনেকই সুন্দর সুন্দর রাইড আমরা দেখতে পাচ্ছি। আর এখানে যদি অফার ছাড়া আপনারা আসতে চান তাহলে এর চার্টটা আমি দিয়ে দেব। বিভিন্ন ধরনের প্যাকেজ রয়েছে, এর আমি ভিডিওর শেষে আপনাদের দেখিয়ে দেব। প্যাকেজের সাথে লাঞ্চ, ডিনার এগুলোও রয়েছে, আবার রাইডও রয়েছে, 4-5টা রাইড করে এন্ট্রি ফি রয়েছে। সব ধরনের খরচ একসাথে ওরা প্যাকেজ তৈরি করে। সেই প্যাকেজের চার্টটা রয়েছে, আমি আপনাদের ভিডিও শেষে দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এখানে এই রাইডটা আমার কাছে বেশ ভালো লেগেছে। দেখুন বাচ্চারা এবং বড়রাও এই রাইডটায় চড়েছে। সব কিছু মিলেমিশে খুব ভালো লেগেছে এই ম্যাজিক আইল্যান্ডটা। আমরা এখন পিঠার দোকান খুঁজছি, পিঠার দোকান খুঁজেই পাচ্ছি না আমরা। আর দেখুন এইখানে একটা শিশু পার্কের মতো একটা রাইড রয়েছে, এই রাইডটাও বেশ সুন্দর। আর কত উপরে উঠে গেছে এই দোলনাটা। আমি প্রথমে এই রাইডটায় উঠতে চেয়েছিলাম, পরে দেখলাম যে এটা চালু দেওয়ার পর অনেক উপরে উঠে গেছে, তারপর আর সাহস হয়নি। আর এখানে আরও একটা রাইড রয়েছে, এইটায় কেন মানুষ উঠছে না বুঝতে পারছি না, এটাও কিন্তু চালুই। আর দেখুন এখানে আরও একটা রাইড রয়েছে। সব কিছুই তো দেখে ফেললাম, ঘুরতে ঘুরতে একদম মাথায় ঘুরাচ্ছে। তবে পিঠার দোকান আর খুঁজে পাচ্ছি না। বিভিন্ন ধরনের রাইড রয়েছে এখানে, তবে পিঠার দোকান কোন জায়গায়, পিঠার দোকানই খুঁজে পাচ্ছি না। তবে একটা ক্যাফে পেয়েছি আমরা। ঘুরতে ঘুরতে মাথাটা একদম ঘোরাচ্ছিল, তাই একটু কফি খেয়ে নিলাম। আর এখানে 1 কাপ কফি 25 টাকা ছিল। 1 কাপও না, হাফ কাপ দিয়েছিল। যাই হোক, কফির টেস্টটা আমার কাছে বেশ ভালোই লেগেছে। যেহেতু অনেকক্ষণ আমরা জার্নি করেছি, তাই কফির টেস্টটা একটু ভালো ছিল। হ্যাঁ, ভালোই লেগেছে অবশ্য। আর এখানে আমরা চলে এসেছি দেখার জন্য যে পিঠা উৎসব কোন সাইডে। এই তো আমরা পিঠার দোকান পেয়ে গিয়েছি, তবে পিঠা শেষ হয়ে গিয়েছে আমরা আসতে আসতে। এই জায়গায় আমরা বিভিন্ন ধরনের পিঠা দেখতে পাচ্ছি, লাইভ পিঠা তৈরি করা হচ্ছে। এই জায়গায় চিতই পিঠা, বিভিন্ন ধরনের ভর্তা। আর এই সাইডে দেখলাম আমরা মোমো বিক্রি করছে, চাপ বিক্রি করছে, তারপর তেলের পিঠা রয়েছে, বিভিন্ন ধরনের পিঠা। তবে আমরা পিঠা খাইনি এই জায়গায়, আমার কাছে বেশ মনে হয়েছে যে আনহাইজেনিক এই জায়গার খাবারগুলো, তাই আর খেলাম না। আর এই জায়গায় একটা আইসক্রিমের দোকান দিয়েছে, আমি বুঝলাম না এই শীতের মধ্যে আইসক্রিম কে খাবে ভাই। আর এখানে মোমো দেখতে পাচ্ছি, তবে মোমোগুলো ঠান্ডা হয়ে গিয়েছিল, তাই আর খাওয়া হয়নি। আর এই সাইডটায় ডিজে হচ্ছিল, ভাই সবাই নাচছিল এই জায়গায়, লুঙ্গি ডান্সে নাচছিল। সব কিছুই কিন্তু আমরা ফ্রিতে উপভোগ করেছি 16ই ডিসেম্বর উপলক্ষে। আর অবশ্য কালকেও কিন্তু এই অফারটা রয়েছে, চাইলে আপনারা কালকেও চলে আসতে পারেন। অনেক ছেলেরা ভিতরে নাচছিল দেখলাম। আর এই সাইডটায় আমরা কিছু জিরাফ দেখতে পাচ্ছি। আসার সময় এই জায়গার জিরাফটাও একটু ভিডিও করে নিলাম। আর এখানে একটা ছোট্ট স্টল বসিয়েছিল, এখানে কিছু খেলনাপাতি বিক্রি করা হচ্ছিল। আর বিভিন্ন ধরনের গাছ দেখছিলাম আমরা। এই গাছগুলো আমি ঢোকার সময় আপনাদের ভিডিওতে দেখিয়েছিলাম, তবে এখন এই জায়গায় লাইটিং করাতে গাছগুলো এত সুন্দর লাগছিল
যা বলার মতো নয়। তাই আমরা একটু ফটোশ্যুট করে নিলাম এই জায়গায়। আর এখানে আমি সাদা রঙের বাগান বিলাস দেখতে পেয়েছি, যা একটা ডাল আমি নিয়ে আসতে চেয়েছিলাম বাট পারিনি। বাগানিদের তো এমনই অবস্থা, নতুন গাছ দেখলেই নিতে ইচ্ছে করে, তবে ওনারা পারমিশন দেয়নি। যাই হোক, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটি লাইক দিয়ে যাবেন। আর এখানে বিভিন্ন ধরনের প্যাকেজ রয়েছে, আমি আপনাদের প্যাকেজের চার্টটা দেখিয়ে দিচ্ছি। যারা এখানে আসতে চান তারা এই প্যাকেজ দেখে আসতে পারেন, বিভিন্ন ধরনের প্যাকেজ রয়েছে। আর আপনারা যারা নতুন আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। এখন আমরা পার্কের বাইরে চলে এসেছি। এই জায়গাটা খুব সুন্দরভাবে সাজিয়েছে 16 ডিসেম্বর উপলক্ষে। আর এখানে পার্কিংয়ের খুবই সুব্যবস্থা রয়েছে। দেখুন আজকে কত মানুষ এসেছে, অনেকগুলো বাইক দেখতে পাচ্ছি আমরা। আর এখানে লাইটিং করা হয়েছে এত সুন্দরভাবে, খুবই সুন্দর লাগছিল আমার কাছে লাইটিংটা এই জায়গার। অনেক সময় আমরা দাঁড়িয়েছিলাম, কোনো গাড়ি খুঁজে পাচ্ছিলাম না, এত পরিমাণে মানুষ ছিল ভাই। অনেক কষ্ট করে একটা গাড়ি পেয়েছি। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।